যদি মনে করেন আমি রাজনীতি করব, অবশ্যই আপনি রাজনীতির অঙ্গনে আপনি চলে যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আপনি ছেড়ে দেন। গত 17 বছরে কিভাবে নিঃস্ব করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে, কিভাবে দুমড়ে মুচড়ে নষ্ট করা হয়েছে, তার হিসাব যদি দিতে যাই দিনের পর দিন চলে যাবে। যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক যে রিক্রুটমেন্ট, সেখানে শিক্ষক রিক্রুটমেন্ট হতো না, সেখানে ভোটার রিক্রুটমেন্ট হতো। এবং এই ধরনের একটা বাস্তবতা আমরা পার হয়ে আমি বিশ্বাস করতে চাই যে আমরা পার হয়ে আসতে চাই। কাজেই নতুন ভাবে আমাদের সবকিছু ঢেলে সাজাতে হবে। সেখানে সবকিছুর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে হবে। আমরা যদি আশা করি আমাদের ছাত্ররা নিয়মিত ক্লাস করবে, আমরা যদি আশা করি তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, তাহলে সেই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে গণরুম, যেটা বছরের পর বছর যুগের পর যুগ যেগুলো থেকেছে, শিক্ষক হিসেবে আমরা তার কিছুই করতে পারিনি, এর প্রতিবাদ পর্যন্ত আমরা করতে পারিনি। তো সেই ধরনের বাস্তবতার মধ্যে আমরা কিন্তু ছিলাম। সকালবেলায় ছাত্ররা যখন আসতো, বা বিশেষ করে ছাত্ররা এই ক্ষেত্রে, তারা যখন ক্লাসের মধ্যে সকাল 8:30 বা 9টার দিকে ক্লাসে যখন ঢুলে পড়তো, এই পড়াশোনা তুই ঘুমাচ্ছ কেন? সারা রাত ক্লাস করতে পারে, মানে ঘুমাতে পারেনি কেন? আমাদেরকে বড় ভাইরা ডেকে নিয়ে আমাদের প্যারেড করতে বলেছে এবং আমাদেরকে প্রোটোকল শিখিয়েছে বড়জনকে কিভাবে সম্মান করতে হয়। সেই ধরনের একটা পরিবেশে যদি আমি শিক্ষক ছাত্রদেরকে যদি চাই যে তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করুক, তারা পরীক্ষায় ভালো করুক, তারা ক্লাসে মনোযোগ দিক, তাহলে অবশ্যই আমাদের শিক্ষকদের আমাদের যে নিজস্ব যে নীতিবোধ, সেটাকেও অনেক সমুন্নত রাখতে হবে। শিক্ষক হিসেবে আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, কিন্তু সেই রাজনৈতিক বিশ্বাসের পর্যায়ে থাকবে। সেই রাজনীতিকে আমি বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে আমি সেটা আনবো না। সেখানে আমার সকল ছাত্রের প্রতি আমি দায়িত্ব সেটা পালন করব। এবং কেউ যদি মনে করেন আমি রাজনীতি করব, অবশ্যই আপনি রাজনীতির অঙ্গনে আপনি চলে যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আপনি ছেড়ে দেন। কারণ রাজনীতিতে ভালো যোগ্য লোকের দরকার আছে, সেখানেও আপনি সম্মান পাবেন, কিন্তু পঙ্কিল রাজনীতি আপনি বিশ্ববিদ্যালয়ের চত্বরে আনবেন না। এই হচ্ছে আমাদের আহ্বান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনের দিনগুলোতে রাজনৈতিক সরকার আসবে, তারা এই বিষয়গুলো বিবেচনার মধ্যে, আমি বিশ্বাস করতে চাই প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিস্ট দল বাদ দিয়ে, তারা চান শিক্ষা অঙ্গনে তারা যেন সঠিকভাবে শিক্ষা অঙ্গনগুলো চলে। তারা চান ছাত্ররা যেন ঠিকমতো শিক্ষা লাভ করতে পারে। তারা চান সেখানে যেন যেটা হয় শত ফুল যেন ফুটতে পারে, অর্থাৎ বিভিন্ন ধারা, বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন ধারণা, সেগুলো যেন বিকাশ হতে পারে। তারা চান ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত যে তাদের যে গুণাবলী যে রয়েছে, সেই গুণাবলী বিকাশের একটা পরিবেশ বিশ্ববিদ্যালয়গুলো সৃষ্টি করে দেবে। তো সেই ধরনের বিশ্ববিদ্যালয় তারা যেন গড়ে তুলতে পারেন এবং তার সহায়ক যে সমস্ত যে ব্যবস্থা সেটা যেন করুন, সেই আহ্বান আমি তাদের কাছে রাখবো।